8 মে 2025 ভ্যাটিকানের আকাশে উড়ল সাদা ধোঁয়া। তবে এবারকার ধোঁয়া যেন শুধু নতুন পোপের আগমন বার্তাই দিল না, বরং রচনা করলো এক নতুন ইতিহাস। সিস্টিন চ্যাপেলের নীরবতা ভেঙে ঘোষিত হলো সেই নামটি, কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট। এই প্রথম কোনো মার্কিন নাগরিক ক্যাথলিক বিশ্বের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হলেন। নিলেন পোপ লিও চতুর্দশের নাম। শিকাগোর রাজপথ থেকে ভ্যাটিকানের সিংহাসন। রবার্ট প্রেভোস্টের এই যাত্রা যেন কোনো রূপকথার চেয়ে কম নয়। গণিতের জটিল সমীকরণ ছেড়ে যিনি জড়িয়েছিলেন ধর্মতত্ত্বের গভীর দর্শনে। পেরুর রুক্ষ মাটিতে মিশনারির জীবন কাটিয়েছেন যিনি, তিনি আজ বিশ্বজুড়ে কোটি কোটি ক্যাথলিকের আধ্যাত্মিক গুরু। ইলিনয়ের এক সাধারণ ছেলে, যার কণ্ঠে আজ ধ্বনিত হবে ঈশ্বরের বার্তা। 1955 সালের 14 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোতে রবার্ট ফ্রান্সিস প্রেভোস্টের জন্ম। তিনি ভিলানোভা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে শিকাগোর ক্যাথলিক থিওলজিক্যাল ইউনিয়ন থেকে ধর্মতত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এছাড়াও তিনি রোমের পন্টিফিক্যাল কলেজ অফ সেন্ট থমাস অ্যাকুইনাস থেকে ক্যানন আইনে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। প্রেভোস্টের কর্মজীবনের একটি বড় অংশ কেটেছে পেরুতে। 1985 সাল থেকে 1998 সাল পর্যন্ত তিনি সেখানে মিশনারি হিসেবে কাজ করেছেন। এই সময়ে তিনি প্যারিসের যাজক, ডায়োসিসের কর্মকর্তা, সেমিনারির শিক্ষক এবং প্রশাসক হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 2001 থেকে 2013 সাল পর্যন্ত তিনি অর্ডার অফ সেন্ট অগাস্টিনের আন্তর্জাতিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে 2015 সালে পোপ ফ্রান্সিস তাকে পেরুর চিকোলায়ো ডায়োসিসের বিশপ হিসেবে নিযুক্ত করেন এবং 2023 সাল পর্যন্ত তিনি এই পদে ছিলেন। 2023 সালে পোপ ফ্রান্সিস কার্ডিনাল প্রেভোস্টকে ভ্যাটিকানে ডেকে পাঠান এবং তাকে ডিকাস্টারি ফর বিশপসের প্রিফেক্ট এবং একই সাথে পন্টিফিক্যাল কমিশন ফর ল্যাটিন আমেরিকার সভাপতি হিসেবে নিয়োগ করেন। মূলত এই পদ দুটি তাকে বিশ্বজুড়ে নতুন বিশপদের নির্বাচন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ করে দেয়। একই বছর পোপ ফ্রান্সিস তাকে কার্ডিনাল পদে উন্নীত করেন। কার্ডিনাল প্রেভোস্ট পোপ ফ্রান্সিসের একজন ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। ল্যাটিন আমেরিকায় তার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা এবং বিভিন্ন সংস্কৃতির সাথে পরিচিতি তাকে একজন বৈশ্বিক নেতা হিসেবে পরিচিতি এনে দিয়েছে। পোপ হিসেবে নির্বাচন প্রক্রিয়া। পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর বিশ্বের 120 জনের বেশি কার্ডিনাল ভ্যাটিকানে একত্রিত হন নতুন পোপ নির্বাচনের জন্য। এই কনক্লেভ সিস্টিন চ্যাপেলে অনুষ্ঠিত হয়।